বন্ধুরা, সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি 4টে রুই মাছের খান। এবার সামান্য পরিমাণ হলুদ, নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচের মতো তেল নিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, তেলটা দিলাম কারণ মাছ ভাজার সময় যেন তেলটা না ছিটে আসে। ম্যারিনেট করা হয়ে গেল। এবার আমি গরম তেলে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো বেশ লাল লাল করে এপিট ওপিট ভেজে নেব। তারপরে একটা পাত্রে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1/2 চামচের মতো কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এরপর দেব 1 বাটি কুচনো পেঁয়াজ। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ যখন লাল লাল হয়ে যাবে তখন 2 চামচ আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দেব। একটুখানি নাড়াচাড়া করার পর টমেটো বাটা দিয়ে প্রায় মিনিট 5 ধরে ভালো করে কষিয়ে নেব। এবার দেব 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। গুঁড়ো মশলাগুলি দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নেবার পর যখন মশলা থেকে তেল ছেড়ে তখন দেব সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটা দিয়ে আর কষালে হবে না। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলি ছেড়ে দেব। আশা করি এই অবধি আপনারা বুঝতে পেরেছেন। শেষমেশ দিয়ে দেব আমি 1 চামচ গরম মশলা আর কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। তো বন্ধুরা, হয়ে গেল আমার মাছের কারি। এটা গরম ভাতের সঙ্গে অস্বাভাবিক লাগবে। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার নেক্সট রেসিপিতে দেখা হবে। তো ঝটপট আপনারা কমেন্ট করে জানান আর একটা করে লাইক।